বিদেশিদের পরামর্শে প্রসাধন খাতে আমদানি শুল্ক বাড়ানোর পর বিক্রি কমেছে আশঙ্কাজনক হারে। ফলে কমেছে পণ্য আমদানি, অনেকে গুটিয়ে নিচ্ছেন ব্যবসাও। এই অবস্থায় আয় কমেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর। ব্যবসায়ী সংগঠনগুলোর হিসাবে 6 মাসে আমদানি নেমেছে অর্ধেকে, আর শুল্ক আদায় কমেছে 30%। রুহুল আমিনের রিপোর্ট। রাজধানীর একটি জনপ্রিয় বিপণী বিতানের কসমেটিক্স ব্যবসায়ী রিয়াজউদ্দিন ফেস ওয়াশ, ক্রিম সহ নানা ধরনের রূপচর্চা পণ্য বিক্রি করেন তিনি, যা মূলত আসে দক্ষিণ কোরিয়া থেকে। এই শপিং মলে 4টি সহ ঢাকায় 6টি প্রসাধনী বিক্রির দোকান ছিল রিয়াজউদ্দিনের। গত 3 বছরে যার 4টি বন্ধ হয়েছে। তিনি জানান, আমদানি শুল্ক বৃদ্ধির কারণে কোনো পণ্যের দাম বেড়েছে দ্বিগুণ। গত 2 বছর থেকে আমাদের সবগুলো প্রোডাক্টে তো ট্যাক্স অনেক বেশি বাড়ছে। ট্যাক্স আমাদের হিউজ বাড়ার কারণে আমাদের প্রায় প্রতিটা প্রোডাক্টে 200-300-400 করেও প্রতিটা প্রোডাক্টে বেড়ে গেছে। তো এই জন্য আমরা যারা ব্যবসায়ী আছি, তো আমরা সরকারকে ট্যাক্স দিই, ব্যাট দিই, সব কিছুই দিই, তো বেলা শেষে আমাদের ব্যবসা হইতেছে না। একই শপিং মলের এই ব্যবসায়ীও জানান, দাম বৃদ্ধির ফলে অনেক ক্রেতা হারিয়েছেন তিনি। রাইস ফেস ওয়াশ, তারপর কজার এক্সের স্যালি ফেস ওয়াশ, লো পিএস, এগুলা বেশি চলে। এগুলা প্রতি প্রোডাক্ট প্রতি 300-400 টাকা ডিফারেন্স হয়ে গেছে, দাম বেড়ে গেছে। এ তো গেল খুচরা বিক্রেতাদের অবস্থা। আমদানিকারকদের পরিস্থিতি আরও করুণ। দেশের প্রসাধনের বড় আমদানিকারকদের একটি বাংলা শপার্স। বনানী সহ রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে 8টি শোরুম ছিল প্রতিষ্ঠানটির। স্থায়ী কর্মী ছিল শতাধিক। এখন সব শোরুম বন্ধ, ব্যবসা চলছে অনলাইনে। এই উদ্যোক্তা জানান, উচ্চ শুল্ক হারের কারণে মার্কিনীদের চেয়েও কয়েক গুণ দামে পণ্য কিনতে হচ্ছে দেশি ভোক্তাকে। আমাদের ইয়ার টু ইয়ার 20-25% আমরা গ্রোথ দেখতেছিলাম, কিন্তু রিসেন্টলি ট্যাক্সটা বাড়িয়ে দেওয়ার পর আপনি বলতে পারেন আমরা নেগেটিভ গ্রোথে -50%, কেউ এর থেকেও বেশি আছে। তো ডেফিনেটলি সরকার অনেক রেভিনিউ মিস করতেছে এবং আমাদের গ্রোথ এই মার্জিনে এই ট্যাক্সে কোনোভাবেই পসিবল না। এ খাতের আরেক বড় আমদানিকারক ও ডিস্ট্রিবিউটর ইউনিয়ন বিডি লিমিটেড। বছরে তাদের আমদানি ছিল 150 কোটি টাকার বেশি। মূলত থাইল্যান্ড থেকে আমদানি করে তা বিক্রি হতো সারা দেশে, কিন্তু এবছর আমদানি নেমেছে 100 কোটির নিচে। নেক্সট যে বাজেটটা আসতেছে, আমরা ওই পর্যন্ত দেখব যে আসলে গভর্নমেন্ট কি করেন। সেক্ষেত্রে আমরা যদি টিকতে না পারি বা আমাদের যদি বিজনেসটা টিকে না থাকে, আলটিমেটলি আমরাও আসলে তখন চিন্তা করব যে অন্য কোনো দিকে যাওয়া যায় কিনা। গত 2 অর্থ বছরে আইএমএফ-এর চাপে রাজস্ব আদায় বাড়াতে কসমেটিক্স আমদানিতে দফায় দফায় শুল্ক বাড়ায় রাজস্ব বোর্ড। সবশেষ 2025-26 অর্থ বছরে লিপস্টিক, লিপলাইনার সহ অনেক পণ্যের ভিত্তিমূল্য $20 থেকে বাড়িয়ে $40 নির্ধারণ করা হয়। ব্যবসায়ীরা জানান, অস্বাভাবিক করের কারণে বিদেশি কসমেটিক্সের দাম ইউরোপ আমেরিকার 5 থেকে 8 গুণ। যেমন যুক্তরাজ্যে টি ট্রি ব্র্যান্ডের এই ফেস ওয়াশের দাম €1 নিচে, অথচ দেশের বাজারে বিক্রি হচ্ছে 700 টাকায়। আর যুক্তরাজ্যে শিশুদের এই লোশনের দাম 152 টাকা, আর দেশের বাজারে ছাড় দিয়ে বিক্রি হচ্ছে হাজারের ঘরে। 10 লাখ লোক এর সাথে সম্পৃক্ত। এই ছোটো ছোটো ব্যবসায়ীরা তারা ক্ষতিগ্রস্ত হলো, দোকানদাররা ক্ষতিগ্রস্ত হলো, যারা এইটার উপর ডিপেন্ড করে দোকান তৈরি করলো। সো এতে কর্মসংস্থান হারালো। প্রায় 30%-এর উপর কর্মসংস্থান এখন আর নাই, যেটা গত 2 বছরে 30% নাকি বাড়তে পারত। সো গভর্নমেন্ট 30-40% রেভিনিউ হারাইছে এবং 30-40% রেভিনিউ হারাইছে, আনএমপ্লয়মেন্ট হয়েছে। সো ওভারঅল ইকোনমির জন্য খারাপ হয়েছে। ব্যবসায়ী নেতারা জানান, 2024 সালের শেষ 3 মাসের তুলনায় 2025-এ প্রসাধনী আমদানি কমেছে প্রায় 50%, আর এনবিআর-এর রাজস্ব কমেছে 30% প্রায়। রুহুল আমিন, 71, ঢাকা।